এটা ছিল ১৬২২ সালে আমেরিকার ফ্লোরিডার উপকূলে এক শীতল ঝড়ো রাত। একটা স্প্যানিশ মালবাহী জাহাজ যা সোনা এবং রূপার ধনভাণ্ডারে ভরা ছিল আপ্রাণভাবে চেষ্টা করছিল স্পেনে ফিরে যেতে। কিন্তু যখন এটা ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল তখনই একটা ভয়ঙ্কর হারিকেন আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই জাহাজের বিশাল মস্তকগুলো ভেঙে যায়। পেছনের প্যাডেলটাও ঢেউয়ের তীব্রতায় ছিঁড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই অটোচা জাহাজটা সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এই রাতের আধারে অন্তত $৫০০ মিলিয়ন মূল্যের ধনভাণ্ডার তলিয়ে গিয়েছিল এবং এর অবস্থান হয়ে উঠেছিল এক অমীমাংসিত রহস্য। তবে ৩০০ বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধন সম্পদ অবশেষে আবিষ্কৃত হয় এবং সেগুলো যে পরিমাণ মূল্যবান ছিল সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। মূলত যখন অটোচা জাহাজটা সেই ভয়ঙ্কর রাতে ডুবে গিয়েছিল তখন এটা ফ্লোরিডা কিজের একটা প্রবাল দ্বীপে তলিয়ে যায়, যা ছিল ২০০ মাইলের ছোট দ্বীপপুঞ্জের একটা অংশ মাত্র। সেই সময় জাহাজটার অবস্থান সবারই জানা ছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটা হারিকেন এসে জাহাজটাকে টুকরো টুকরো করে ফেলে এবং সমুদ্রের তলদেশে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয়। অটোচার অবস্থান যেন চিরকালের জন্য হারিয়ে যায়, তবে এর ধন সম্পদের রেকর্ড কখনোই হারিয়ে যায়নি। এই জাহাজে ছিল ১৫০টা সোনার বার, ১০০০টা রূপার বার এবং ৫০টারও বেশি খাজানার বাক্স। সব মিলিয়ে আজকের দিনে এই সম্পদের মূল্য ছিল প্রায় $500 বিলিয়ন। সময়ের ব্যবধানে অনেকেই এই ধনভাণ্ডার খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু